হর হর মহাদেব। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি কিভাবে নিত্যদিনের মহাদেব সেবা করি চলুন দেখুন। তো প্রথমেই আমি এখানে ঘি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি। এরপর ঘি ভালো করে মাখিয়ে নেব। ঘি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে মহাদেব চকচক করে। তো এখানে ভালোভাবে একটু হালকা হাতে মাখিয়ে নেব। তো দেখছেন আমি মাখানো হয়ে গেছে। এরপর মধু দিয়ে দিচ্ছি। মধু মাখিয়ে নেব। এরপর আমি ভালোভাবে মধু মাখিয়ে নিচ্ছি। এরপর জলের মধ্যে দিয়ে দেব গোলাপ জল। অগরূপ। এরপর মহাদেবকে জল ঢেলে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আদি যোগীনাথকেও দিয়ে দিচ্ছি। ত্রিশূলটাকেও জল ঢেলে দিচ্ছি। নন্দী মহারাজকেও জল ঢেলে দেব। তারপরে একটি তামার পাত্রে মহাদেবকে বসিয়ে দেব। মহাদেবকে বসিয়ে দিচ্ছি। এরপর সব ঠাকুরকে বসিয়ে দেব। এরপর একটি বেলপাতা শিব ঠাকুরের মাথায় দিয়ে দেব। সবার মাথায় দিয়ে দেবো একটি করে বেলপাতা। তো এখানে বেলপাতা দিয়ে দিচ্ছি সবার। এরপর হাতের কাছে যা ফুল পাবেন দিয়ে দেবেন, কারণ শিব ঠাকুর অল্পতেই খুশি হয়ে যায়। তো বেশি কিছু করতে হয় না। হাতের কাছে যেরকম পাবেন সেরকম দিয়ে দেবেন। তো এখানে আমি সব ঠাকুরদের বসিয়ে দিলাম, ভোগ দিয়ে দিলাম। এরপর আরতি করে নেব। তো আরতি করে নিচ্ছি। প্রদীপ দেখানোর পরে এবার ধূপকাঠি দেখিয়ে দেব। ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। ধূপকাঠি দিয়ে আরতি করে দেব। এরপর সকল ঠাকুরদের দেখুন, সব ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো দেখে নিন, এইটাই ফাইনাল। আমার গোপুরা কি সুন্দর বসে রয়েছে দেখুন। এখানে কেশব বাবা আছে। আমার কেশব সোনাকে কি সুন্দর লাগছে দেখুন। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হর হর মহাদেব। আজকের মতন এইটুকুনি।